রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে, গুন্ডা মৌলবী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। র্যাসিস্ট বাংলাদেশি মুসলমানদের জন্য দেশটি হলো স্বপ্নের গোরস্থান। এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। এর পূর্বে রবের ইসলামী কিংডমে আপনাকে এবং আমাকে মুসলিম হয়ে বসবাস করতে হলে আপনাকে এবং আমাকে জানতে হবে জীবিত রাসূল আপনাকে এবং আমাকে কিভাবে এই কোরআন শিক্ষা দিয়ে থাকেন। এর জন্য আমাদের প্রথম জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারা এর 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআনের ভিতরে সকল নবী রাসূলগণ আয়াতের মাধ্যম দিয়ে জীবিত রয়েছেন। যেভাবে আল্লাহ জীবিত আছেন, যেভাবে আল্লাহ তাআলার অপোজিশন শয়তান এবং ইবলিস নেতা নেত্রী এবং কর্মীরা রবের ইসলামী কিংডমে জীবিত রয়েছে, তদ্রূপ সকল নবী রাসূলগণ আয়াতের ভিতরে স্পিরিচুয়াল ভাবে জীবিত রয়েছেন। এই আয়াত সরাসরি আপনার এবং আমার সাথে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ এই গ্রন্থ শিক্ষা দিচ্ছেন। কিভাবে? এই আয়াতের বাংলা অনুবাদ হলো, হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে লিখিত এই কনস্টিটিউশন এবং এই কনস্টিটিউশনের যত সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে, তা যেন শিখাতে পারে, আর যত অপবিত্র মতবাদ রয়েছে সেই সব মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহা পরাক্রমশালী এবং পরম কুশলী। তো এই আয়াতের মাধ্যম দিয়ে আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা রাসূল কি জানালেন? যে রাসূলের অনুসারী হয়ে আপনি আমি জীবন কাটাবো, আপনাকে আমাকে কি করতে হবে? আয়াত তিলাওয়াত করতে হবে, এই লিখিত গ্রন্থ শিক্ষা দিতে হবে, এর বিজ্ঞান শিক্ষা দিতে হবে, মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতে হবে। এগুলি আপনার আমার সামনে কোনোদিন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা হাসিনা শোনায়নি, যারা আছে তারা শোনাবেও না, এমনকি যারা গুন্ডা মৌলবী সমাজ রয়েছে তারাও শোনাবে না। তো এটি হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের মাঝেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেঞ্জার রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে ঠিক এইভাবে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মুমিনদের উপরে আল্লাহ এভাবে মেহেরবানি করেছেন, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করেছেন, যে তাদেরকে পড়ে শোনাচ্ছে তারই আয়াতসমূহ, পবিত্র করছে অপবিত্র মতবাদ থেকে, শিখাচ্ছে কোরআনের বিজ্ঞান এবং এই লিখিত কনস্টিটিউশন, যদিও তারা প্রকাশ্য গুমরাহের মধ্যে কাটাচ্ছিল। এই কাজগুলি আমাদের দেশের যারা গুন্ডা মৌলবী রয়েছে, গান্দা পলিটিশিয়ান রয়েছে, এরা শিখাবে না, তারা মতবিরোধ করবে। কোরআনের 62 নম্বর সূরা আল জুমা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তো সেই মহান যিনি অজানা লোকদের মধ্য হতে তাদেরই জন্য একজন রাসূল পাঠান, সে তাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে, আর তাদেরকে লিখিত কনস্টিটিউশন এবং হিকমতের জ্ঞান কৌশল শিক্ষা দেন, বিজ্ঞান শিক্ষা দেন। আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাকে। তো আজ আমরা কোরআন পড়া শিখেছি, নবী রাসূলদের মাধ্যম দিয়ে সত্য মতবাদ আমরা খুঁজে পেয়েছি।
এখন যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি রয়েছে, এরাও যদি নিজেদেরকে 90 নম্বর সূরা আশ-শামস এর 9 নম্বর আয়াতের দৃষ্টিতে কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে নিবে সেই সফলকাম হবে, তো এরাও সফলকাম হওয়ার জন্য নিজেদেরকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে পিউরিফিকেশন করতে পারে। সফলকাম হতে হলে আপনাকে এই কনস্টিটিউশনের দিকে আসতে হবে, তাহলে রবের ইসলামী কিংডমে আপনি একজন স্বাধীন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে চলাফেরা করতে পারবেন। যদিও আমি স্বাধীনতা নিয়ে র্যাসিস্ট বাঙালি মুসলমান যারা আমাদের দেশে রয়েছে, এদের যে স্বপ্নের দেশ, যে স্বপ্নের দেশের ফাইনাল হচ্ছে এদের গোরস্থান, এই নিয়ে আমি কিছু কথা বলবো। তো আপনাকে আমাকে কোরআন থেকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন কিভাবে রাসূল এবং নবী আপনার আমার মাঝে এসে এই কোরআন তিলাওয়াত করেন, কোরআন শিক্ষা দেন, কোরআন মতে অপবিত্র মতবাদ থেকে এই মতবাদে নিয়ে আসেন এবং কোরআনের বিজ্ঞান শিক্ষা দেন। যত বিজ্ঞান সব কোরআনের ভিতরে। কোরআনকেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমরা যদি এই কোরআনের সূরা ইয়াসিনের প্রথম দুটি আয়াত দেখি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে হাকিম, হিকমতে ভরা, বিজ্ঞানে ভরা। এটি হচ্ছে বিশেষ সত্য গ্রন্থ। 39 নম্বর সূরা জুমারের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি সত্যের সাথে, এই গ্রন্থটি, তাই তোমরা সবাই চাকরি করবে শুধু আল্লাহর, তাও নিষ্ঠার সাথে, মুখলিসাল লাহুদ্দিন, কারণ জীবন ব্যবস্থা হচ্ছে তার কাছে। 38 নম্বর সূরা সোয়াদ এর 82 নম্বর আয়াতে যদি আমরা দেখি, মুখলিসাল লাহুদ্দিন তার বিরোধিতা করেছে ইবলিস এবং শয়তান। সে কি বলেছে? ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, সে বলেছে আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব। আবার সেই কথাও বলেছে 38 নম্বর সূরা সোয়াদের এই 82 এবং 83 আয়াতে কি বলছে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে মানুষের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে পারবেন না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মানুষের মধ্যে যারা খাঁটি বান্দা থাকবে তাদেরকে ছাড়া বাকি সবাইকে শয়তান এবং ইবলিস তার শিষ্য বানাবে। কিভাবে বানাবে সেগুলি আবার 17 নম্বর সূরা বনী ইসরাইলের 61 থেকে 65 আয়াতগুলিতে আল্লাহ এইভাবে তুলে ধরেছেন। আর আমি যখন জগতের সকল শক্তিকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি, তখন অহংকারী ধোঁকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায়। সে বলে ওঠে, আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। সে বলে, আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে এর সন্তানদের আমি সমূলে নিপাত করব, মাত্র গুটি কতক লোক ছাড়া। আল্লাহ বললেন, তুমি নেমে গেছো। মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে, তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম, পুরো পারিশ্রমিক। এবার আল্লাহ বলছেন, ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা কিভাবে মানুষকে তার দলে ভিড়ায়, আসুন একটু জেনে নি। মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে, তোমার আওয়াজের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, আর তোমার মতবাদ এবং শক্তি দিয়ে পথভ্রষ্ট করবে। তাদের ধনসম্পদ এবং তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যে ওয়াদা করে তার ধোঁকা বইত কিছুই নয়। এ কথা ঠিকই, আমার বিশেষ বান্দাদের উপরে তোমার কোনো জারিজুরি কর্তৃত্ব টিকবে না। তোমার রবই কার্যদরকারী হিসেবে যথেষ্ট, এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আপনি আমি যদি কোরআনের দিকে মানুষকে ডাকি, তাহলে কাফের নেতা নেত্রী এবং কর্মীরা অপছন্দ করবে।
এটি আমরা 40 নম্বর সূরা মুমিনের 14 নম্বর আয়াত থেকে জেনে নেব। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব তোমরা আল্লাহ তাআলাকে খাঁটি বিশ্বাস সহকারে ডাকবে, যদিও কাফেররা তা অপছন্দ করুক না কেন। তো র্যাসিস্ট বাঙালি, তাও বাংলাদেশের বাঙালি মুসলমানদের, ফ্যাসিস্ট এবং র্যাসিস্ট বাঙালি মুসলমানদের জন্য দেশটি হয়ে গেছে স্বপ্নের গোরস্থান। এদেশের মসজিদে আপনি যাবেন, মসজিদে ধনী এবং গরিবদের মাঝে পৃথক আপনি দেখতে পাবেন। কবরস্থানে যাবেন, সেখানে আপনি দেখবেন বড় বড় লোকদের কবরে বড় বড় নেম প্লেট, গরিবদের কবরে কিছু নেই, মিটিয়ে দেওয়া হয়। দিল্লি যাবেন, সেখানেও ধনী গরিবের মাঝে পৃথক। কোনো দাওয়াতের অনুষ্ঠানে যাবেন, সেখানেও বড়দের, ধনীদের এবং গরিবদের মাঝে পৃথক। কোনো পার্টিতে যাবেন, সেখানেও ধনী গরিবদের মাঝে পৃথক। র্যাসিস্ট এবং ফ্যাসিস্ট বাঙালি যারা, তারা গরিবদেরকে কিছু মনেই করে না। দেশ বানাতে যাবেন, সেখানে একই। হুজুরদের মজলিসে যাবেন, গুন্ডা হুজুরদের, সেখানেও আপনি যদি গরিব হন, কোনো দাম নেই আপনার। এই র্যাসিস্টরা পাশের সকলকে ছোট মনে করে, ছোট ভাবে, আর এটাই তার র্যাসিজম। এটি আপনি আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে। যারা একটু বড় সেজেছে, তারা ছোটদের উপরে জুলুম নির্যাতন করেছে। এটি আমরা 5 দশকের বাংলাদেশে দেখতে পাচ্ছি। ব্রিটিশ ভারতের যুগে, অতীতে যদি আমরা হিন্দুস্তানের ইতিহাস দেখি, তো হিন্দুরা মুসলমানদেরকে সবসময় ছোট ভাবত। এখন যদিও সেটি অনেক কমে গেছে, কিন্তু এখন মুসলমান বড়রা তাদের ছোট মুসলমানদেরকে খুব বেশি ঘৃণা করে, কমজোরদেরকে ছোট ভাবে। মুক্তিযোদ্ধাদের ইতিহাসে দেখবেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে 2 শ্রেণীর মুক্তিযোদ্ধা আমরা দেখতে পাচ্ছি। ভুয়া মুক্তিযোদ্ধা, আবার যারা আসল, যারা গরিব, তাদের কোনো দামই নেই। যারা অরিজিনাল যুদ্ধ করেছিল, তাদের অনেকে আজ ভিক্ষা করে খায়, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়। আর র্যাসিস্ট এবং ফ্যাসিস্ট ভুয়া মুক্তিযোদ্ধা, তারা তাদের বড়াই দেখে যাচ্ছে। এর নাম স্বাধীনতা না। আবার ধর্মীয় বেশভূষা যারা পরে চলে, তারা জেনারেল, যারা কুবুদ্ধিজীবী রয়েছে, তাদের চোখের কাটা হয়ে আছে। কারণ কুবুদ্ধিজীবীরা এদেরকে ঘৃণা করে, আর এরাও তাদেরকে ভয় করে। গরিবরা পারে না চুরি করতে। এরা যদি চুরি করতে যেয়ে ধরা খায়, তাহলে যত গণতন্ত্রের আইন রয়েছে এদের উপরে এসে চাপে। এদের জন্য এদেশে রয়েছে শত শত কোর্ট কাছারি আদালত। তাই গরিবরা পারে না চুরি করে বাঁচতে। তাদের সব সময় আইন মেনে চলতে হয়। আর আমাদের দেশের যে একটি বিশেষ পার্টি, যার ইংরেজি শব্দ হচ্ছে BAL, বাল, বাংলা ভাষায় গালি, এই বালের নেতারা মানে না সংবিধান। বাংলাদেশ আওয়ামী লীগ, বাল পার্টি। এই আওয়ামী লীগ মানে না রবের এই কনস্টিটিউশন, এই আওয়ামী লীগ মানে না দেশের কনস্টিটিউশন। তাই সব ক্ষমতা তাদের হাতে। 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি, বিগত একটি যুগ ধরে তাদের হাতেই কুক্ষিগত হয়ে আছে। যেদিকে আপনাকে ঘোরাবে, আপনাকে ঘুরতে হবে। আর বিএনপি হয়েছে ওদের চোখের কাটা। এর নাম নাকি স্বাধীনতা। যারা দেশে চোরতন্ত্র ইস্টাবলিশ করতে চায়, তারা মূর্তি পূজা করে যাচ্ছে। এমন মূর্তি, যে মূর্তি কথা বলতে পারে না, যে নাকি অনেক আগেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ কি করেছে? তার নিজের পার্টির লোকেরাই তাকে হত্যা করেছে, সাথে আরো ডজনের উপরে লোকদের।
শেখ মুজিবের মূর্তির পূজা হচ্ছে এদেশে। লোকটি বেঁচে থাকলে অবশ্যই কিছু না কিছু তো বলতে পারতেন, কিন্তু এমন মূর্তির পূজা হচ্ছে যে মূর্তি অনেক আগেই মারা গেছে। আবার যখন বিএনপি আসে তখন তারা জিয়াউর রহমানের পূজা করে। এখন যদি আপনি চোরদেরকে চোর বলেন, খুনিদেরকে খুনি বলেন, তাহলে তাদের গা জ্বলে। আর আপনার আমাকে তারা রবের ইসলামী কিংডমের এই ছোট্ট একটি এরিয়া থেকে ডিলিট করে দিতে চায়। কিন্তু আল্লাহ কি বলছেন? 40 নম্বর সূরা গাফিরের 14 নম্বর আয়াতে, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাকতে থাকো, যদিও কাফেররা তা অপছন্দ করুক না কেন। এখন কাফের নেতা নেত্রী এবং কর্মীরা আপনাকে কঠিনভাবে শাস্তি দিবে যদি আপনি রবের ইসলামী কিংডমে সত্য বলতে চান। তাই বলে চোর নেতা নেত্রী এবং কর্মীকে চোর বললে আপনাকে ওরা কি করবে? পাকিস্তানি বানিয়ে দেবে, রাজাকারের তকমা দিয়ে দেবে। মুক্তিযোদ্ধা বিরোধী শক্তিদের সাথে আপনার সম্পর্ক আছে এবং স্বাধীনতা বিরোধী তকমা লাগিয়ে আপনাকে ফাঁসিতে লটকিয়ে দেবে। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহকে ডাকতে হবে। এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে সদা সত্য কথা বলতে হবে এবং তাকওয়ার কাজ করে যেতে হবে। 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 5 দশকের বাংলাদেশে এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা বড় বড় চোর হয়েছে, গুন্ডা হয়েছে। এর জন্য তারা সাজিয়ে নিয়েছে মৃত ব্যক্তির মূর্তি, সেটিকে পূজা করছে তারা, তার গুণকীর্তন গেয়ে যাচ্ছে, আর নিজেরা আস্তে আস্তে দেশের গরিবদের সবকিছু হড়প করে যাচ্ছে। কোরআন কখনো পছন্দ করেনি। এই কোরআন জীবিতদের জন্য এসেছে। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদের রাজনীতি এই রকম, আর এটাকে রাজনীতি বলে না, এগুলি সব দুর্নীতি। 5 দশকের বাংলাদেশ সত্যিকার অর্থে যদি সুনীতিতে চলতো তাহলে এই দেশ রবের ইসলামী কিংডমের একটি স্বর্গময় এলাকা হিসেবে পরিগণিত হতো। 2021 সাল, আজ মার্চ মাস। বিগত এক যুগ ধরে কিছু আওয়ামী রিবাখোর, আওয়ামী হারামখোর, এরা কি করেছে? মুক্তিযোদ্ধার চেতনার নামে লুটপাট করে দেশ শেষ করে দিয়েছে। এই হারামখোর এমনভাবে তাদের সন্তানদেরকে তৈরি করছে যে তাদের নবীন সন্তানেরাও বড় বড় হারামখোর এবং হারামজাদা হয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তাদের কথা এবং কাজ দেখলে মনে হয় এর থেকে বড় হারামখোর, এর থেকে বড় হারামি আর কেউ নেই। নসিম পুত্র, হাসিনা পুত্র আমেরিকাতে কোটি কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। তারা হালালখোর? যেই আপনি বলবেন তারা হারামখোর, সত্য কথা বলার সাথে সাথে আপনি পাকিস্তানের দালাল, এদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী, আপনি রাজাকার, এই সব তকমা আপনাকে পেতে হবে। তাই বলে কি রবের ইসলামী কিংডমে সত্য কথা আমরা বলতে পারবো না? জনগণের মধ্যে যারা হারামখোর রয়েছে, জনসাধারণের মধ্যে যারা হারামখোর, রিবাখোর, এরা কি চিরকাল বাঁচবে? বাঁচবে না। এই হারামখোরেরা হজে যাচ্ছে। হজে যাওয়ার পথে মৃত্যুর ভয়ে প্লেনের ভিতরে তসবিহ পড়ে, মক্কাতে নামার সাথে সাথে তসবিহ পড়ে,
চক্কর লাগানোর সময় লাব্বাইক বলে, বলতেও পারে না। নিজেদেরকে তারা সেখানে পরিচয় দেয় খাঁটি মানুষ। আবার ঢাকায় ফেরত এসে যখন এয়ারপোর্টে প্লেন থেকে নামে, তখন আবার ঠিক সেই হারামখোরের মতো হারামখোর। তো কিছু ফ্যাসিস্ট, এদের কবজায় এ দেশটি। সর্বযুগে এই 5 দশকের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি কোনো ভালো মানুষের হাতে এ দেশ যায়নি। আর এই ফ্যাসিস্ট কিছু নেতাদের কারণে এদেশের সন্তানদেরকে মুশরিক বানানো হচ্ছে শুরু দিন থেকে। জাতীয় সঙ্গীত গাওয়ায়ে, যে সঙ্গীতটা গেলেই আপনার মুশরিকদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলছেন এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের সাথে কারো শরীক চলে না। কিন্তু জাতীয় সঙ্গীত আপনাকে মুশরিক বানাচ্ছে, এবং কিছু ফ্যাসিস্টরা এটি কলাকৌশলের মাধ্যম দিয়ে ভিন দেশের শক্তির জোরে জাতীয় সঙ্গীত তৈরি করেছে। আর একটি সাথে কি করেছে? তিরিত্ববাদ, নাম দিয়েছে শহীদ মিনার। এই তিরিত্ববাদ খ্রিস্টানদের পক্ষ থেকে, জাতীয় সঙ্গীত হিন্দুদের পক্ষ থেকে। 5 দশক থেকে এদেশের সন্তানদেরকে মুশরিক বানানো হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে হতে হবে পাকিস্তানপন্থী। পাকিস্তানকে আমি তো নিজেই ঘৃণা করি। 1947-এ দোহাই দিয়ে বানানো হয়েছিল পাকিস্তান, যেখানে কোরআনের শাসন চলবে। পারেনি আল্লাহ তাআলার শত্রুরা। আবার বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে শান্তি স্থাপন করতে পারেনি দেশদ্রোহী শক্তিধররা। হারামখোর, সুবিধাবাদী, র্যাসিস্ট এবং ফ্যাসিস্টরাই দেশের সব সেক্টরগুলি কবজা করেছে। তারাই আজ বড়লোক হতে চায়, তাতে দেশের এবং দশের 12টা বাজুক, তাতে তাদের কোনো সমস্যা নেই। যশোরের কিছু র্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের কথা আপনাদের সামনে একটু বলি, কারণ আমি যশোরের ছেলে। এরা কি করে? গোপনে ছুরি চাকু দেখিয়ে বড়দের কাছ থেকে কেড়ে কুড়ে নেয়, নিজেরা খায়, আবার অনেক গরিবদেরও বন্টন করে। এদেরকে কেউ ছুরি চাকু বাহিনী বলে, আবার কেউ অন্যান্য নামেও এদেরকে চেনে। এ ধরনের লোক ভরা আমাদের দেশে। কুবিচার করে, আবার মিথ্যা সাক্ষী দিয়ে অনেক জজ এবং ব্যারিস্টার আর উকিলরা অর্থকড়ি হাতিয়ে নিয়ে গরিবদেরও দেয়। আবার কুরবানিও করে, কুরবানির মাংস আবার গরিবদের বন্টন করে। চামড়া আবার সেই গুন্ডা মৌলবীদের মাদ্রাসাগুলিতে দেয়। এরা মূলত স্বাধীনতার কোনো কিছু এরা জানে না, এরা শুধু লুটপাট জানে। এটাকে এরা মনে করে স্বাধীনতা। দেশের একজন র্যাসিস্ট এসপি, সে নাকি বলছে মুজিব নিয়ে কথা বলা যাবে না, দেশ নিয়ে কথা বলা যাবে না। এই দেশে বেঁচে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। যদি না পারেন তাহলে পেয়ারা পাকিস্তানে চলে যান। একেই বলে স্বাধীনতা? কারণ কি জানেন? ওরা মৃত মুজিবকে পূজা করে। সবাই কিন্তু জানে, মৃত্যু ব্যক্তিদের তো বাদই দেন, যে কোনো একটি মূর্তি পূজা করা এটা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা মানে না। কিন্তু এই এসপি অনিচ্ছাকৃতভাবে হোক ইচ্ছাকৃতভাবে হোক মুজিব পূজারী। মুজিবের দেব দেবতা তার মাথার ভিতরে ঢুকে আছে, তাই আপনাকে থ্রেট দিচ্ছে। এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। এর নাম কি স্বাধীনতা? এদেশের দেশদ্রোহীদের কাছ থেকেই শুনতে হচ্ছে। কেউ বলছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এর জন্য আপনি স্বাধীনতা অর্জন করেছিলেন?
এই কথা শোনার জন্য? কেউ বলছে এদেশ ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এর জন্য কি স্বাধীনতা অর্জন করা হয়েছিল? কেউ বলছে এদেশের সাথে ভারতের সম্পর্ক রক্তের সম্পর্ক। আবার কেউ বলছে ভারত ছাড়া এদেশ কখনো উন্নত হতে পারবে না, উন্নতি লাভও করতে পারবে না। এজন্যই কি স্বাধীন দেশ বানানো হয়েছিল? কিন্তু এই কথাগুলি যারা বলে যাচ্ছে, তাদের অনেকেই নিজেদেরকে বলে যাচ্ছে তারা বীর পুরুষ, কিন্তু যুদ্ধ না করে তারা বীর পুরুষ হয়েছে, কারণ তারা ভুয়া মুক্তিযোদ্ধা। আর এই সেক্টরের প্রধান যাকে বানানো হয়েছে সে একজন ধর্ষক। তো এই র্যাসিস্ট এবং ফ্যাসিস্টরা কি শিখেছে? আপনি আমি যখন সত্য কথা বলতে যাই তখন এরা গুম করা শিখেছে, খুন করা শিখেছে, হত্যা করা শিখেছে, তাও আবার অপরাধ ছাড়া। এই র্যাসিস্টরাই শিখেছে দিনের ভোট রাতে কিভাবে করতে হয়। আমরা সবাই জানি দেশ স্বাধীন, আমরা সবাই জানি স্বাধীন দেশে একটি পতাকা রয়েছে, কিন্তু ভারত প্রেমী র্যাসিস্টের কারণে আমরা কি স্বাধীনতা দেখতে পাচ্ছি? স্বাধীন দেশ রয়েছে, স্বাধীন পতাকা রয়েছে, স্বাধীন মানচিত্র রয়েছে, কিন্তু সীমান্ত কি স্বাধীন? প্রতিনিয়ত গুলি করে মেরে যাচ্ছে দেশের সন্তানদেরকে। সীমান্তের চৌকিদার যারা, তারা মুখ বন্ধ করে আছে। সাফিনুল ইসলামের ইতিহাস সবাই জানে, র‍্যাব প্রধান। বেনজির সাহেবের ইতিহাস সবাই জানে, পুলিশ প্রধান। আজিজ সাহেবের ইতিহাস সবাই জানে, সেনা প্রধান। আরো কত লোক আছে। আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম স্বাধীন নাগরিক, কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক হয়ে আমি আপনি কি পারবো স্বাধীনভাবে মুজিব এবং আহলে মুজিব এবং মুজিব ফ্যামিলির আর এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাল এবং তার গুটি কতক আওয়ামী হারামিদের সমালোচনা করতে পারবো? এই হারামখোর যারা রয়েছে, এই রিবাখোর যারা রয়েছে, এদের সমালোচনা আমি কি করতে পারবো? চিন্তা করে দেখেন, আপনি পারবেন? এদের বিরুদ্ধে সত্যি কথা বলতে পারবো? আপনি পারবেন? যদি না পারেন, না পারি, কিসের স্বাধীনতা? একটু চিন্তা করে দেখুন, যদি না পারি তাহলে আমি স্বাধীন কেমনে? আপনি মুজিবের ফ্যামিলির, মুজিবের এবং আহলে মুজিবের এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা এদেশ লুটপাট করে খাচ্ছে, যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী, এদের বিরুদ্ধে আপনি আমি কথা বলতে পারছি না, এরপরেও আপনি বলছেন আপনি স্বাধীন। সীমান্তে লাশ পড়ছে, কথা বলা যাবে না, কারণ ওরা র্যাসিস্ট এবং ফ্যাসিস্ট। একটু চিন্তা করে দেখুন। আমাদের দেশের মানুষের চরিত্র হচ্ছে, আমি সুদ খাই, মিথ্যা বলি, লোক ঠকাই, কিন্তু দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর বলি কি আলহামদুলিল্লাহ। আপনি সরকারি চাকরি করছেন, আজ 2021 সালের মার্চ মাস। সরকারি চাকরিজীবীর কেউ কি বলতে পারবে আমি জিয়াউর রহমান সাহেবকে এবং শেখ মুজিবকে ভালোবাসি, আর শেখ মুজিবের থেকে কিছু কিছু কাজে জিয়াউর রহমানকে একটু বেশি ভালোবাসি? পারবেন না। তাহলে আপনার স্বাধীনতা কোথায়? আপনি আমি কি যোগ্যতার বলে, টাকা পয়সা ঘুষ না দিয়ে, মামুর জোর না দেখিয়ে একটি চাকরি নিতে পারবো? পারবো না। এরপরেও আমি নাকি স্বাধীন? হাস্যকর। আমাদের দেশ স্বাধীন একটি দেশ, আমাদের একটি ভূখণ্ড স্বাধীন, কিন্তু এই ভূখণ্ডে আমরা ভোট দিতে পারি? পারি না। তাহলে আমি স্বাধীনতা
কোন জিনিসকে বলবো? প্রকাশ্যভাবে সত্য কথা বলতে পারি না, এরপরেও কি আমি স্বাধীন? আওয়ামী হারামখোর তারা আমাদেরকে গোল আলু বানিয়ে রেখেছে। তারা যখন যে তরকারি পাক করে সেই তরকারিতে আমাদেরকে ঢেলে দেয়। এরপরেও যদি বলি আমরা স্বাধীন, বলতে পারেন আপনারা? আওয়ামী হারামখোরেরা দেশের পশু পাখির স্বাধীনতা শেষ করে দিয়েছে, সুন্দরবন ধ্বংস করে দিয়েছে, আর গরিবদের অধিকার না দিয়ে তাদের পেটে লাথি মেরে তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। আর মৃত মুজিবের যারা উপাসনা করে যাচ্ছে, তারাই এ দেশ লুটে পুটে খেতে পারছে। যারা মৃত্যু মুজিবকে পূজা পাঠ করতে পারছে, তারাই খাচ্ছে মুরগি পোলাও। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? আমরা তো সত্যবাদী, আমরা তো ন্যায় বিচার চাই, ন্যায্য অধিকার চাই, ন্যায্য পাওনা চাই। এটি চাইতে গেলেই আমাদের গুলি খেতে হচ্ছে, আমাদের জেলে যেতে হচ্ছে, জেলে মৃত্যুবরণ করতে হচ্ছে। এরপরেও কি বলবেন আমরা স্বাধীন? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, কিন্তু এরপরে তিনি তো তার ফ্যামিলির সাথে বসে খাদ্য খাবার খেয়েছেন। এখন যদি আপনি আমি স্বাধীনতা চাই, আর আমাদের সামনে কেউ যদি কারোর ভোট চুরি করে, আমরা যদি একটু কথা বলতে চাই, তাহলে আমাদের ঘুমকে হারাম করে দেবে। আমাদের খুন হতে হবে, হত্যা হতে হবে, গুম হতে হবে। এরপরেও আমরা স্বাধীন? এখন যদি আপনি আমি প্রশ্ন করি, শেখ মুজিবুর রহমান সাহেব কোন স্বাধীনতার কথা বলেছিলেন? ফ্যাসিস্ট আওয়ামী হারামিরা কি উত্তর দিতে পারবেন? ভোট চোর, ভোট ডাকাত, খুনি হাসিনা কি উত্তর দিতে পারবেন? বেনজির কি উত্তর দিতে পারবেন? শহীদুল কি উত্তর দিতে পারবেন? আজিজ কি উত্তর দিতে পারবেন? সাফিনুল ইসলাম কি উত্তর দিতে পারবেন? পারবেন না। পারবেন শুধু গুলি চালাতে, জেল দিতে। কারণ আমাদের স্বাধীনতা দরকার, সত্য বলা আমার অধিকার। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আমি যেমন স্বাধীনভাবে চলতে পারছি মুসলিম হয়ে, তদ্রূপ নাগরিক হিসেবে বাংলাদেশের এখনো যে সংবিধান রয়েছে, সেই সংবিধান আমাকে অধিকার দিচ্ছে বাক স্বাধীনতা প্রয়োগ করার, একটি পতাকা নিয়ে চলার, একটি ভূখণ্ডে স্বাধীনভাবে যাতায়াত করার। কিন্তু আছে স্বাধীনতা? এদেশে কথা বলার অধিকার আমার রয়েছে এবং স্বাধীনতা আমার দরকার। এদেশে সুচিকিৎসা নেওয়ার অধিকার আমার রয়েছে, কারণ আমি স্বাধীন দেশের নাগরিক। এদেশের পুলিশ আমাকে সহযোগিতা করতে বাধ্য, কিন্তু সেটা না করে আমাকে বলছে পাকিস্তান চলে যেতে। দেশের জনগণ বিচ্ছিন্ন, দেশের জনগণ ছাউনির নিচে রাত্রি যাপন করে, দেশের জনগণ বিভিন্ন স্টেশনে রাত্রি যাপন করে, দেশের মানুষের পেটে এখনো ক্ষুধা, লক্ষ লক্ষ মানুষ ভিক্ষাবৃত্তিতে দুয়ারে দুয়ারে ঘুরছে, আর গুটি কতক লোক তারা কি বলছে? দেশে এখন ভিক্ষুক নেই। এখন কি দেশে মূর্তির দরকার? মূর্তির দরকার না। কিন্তু যখন আপনি আমি এই কথাগুলি বলবো, তখন আপনার বুকে গুলি করা হচ্ছে। এরপরেও যদি আপনি মনে করেন আপনি স্বাধীন, তাহলে আপনি মনে করতে পারেন আমি আমার জীবনের স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য ট্যাক্স দিই, কিন্তু প্রতি উত্তরে কি আমি পাই? ঝাঁটা লাথি। তো আমার দাম কোথায় এদেশে? আমাকে তো দূর দূর করে হসপিটাল থেকে তাড়িয়ে দেওয়া হয়,
অফিসে চাকরি নিতে যদি যাই, আমার যোগ্যতার বলে জিজ্ঞেস করা হয় মামুর জোর আছে কিনা, জিজ্ঞেস করা হয় ফাইলের ভিতরে টাকা দেওয়া হচ্ছে কিনা। এমনকি যদি আমি একটি রেলের টিকিট নিতে চাই, একটি ভালো সিট চাই, সেখানে পর্যন্ত আমার কথা শুনতে হয়। অনেক ক্ষেত্রে টিকিট দেওয়া হয় না। চাকরি নিতে যেয়ে যদি টাকা দিতে হয়, তাহলে দেশটি স্বাধীন এই জন্য করা হয়েছিল যে এখানে গুটি কতক লোকেরা, বিশেষ করে জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, তারাই এই দেশ কন্ট্রোল করবে। এমন স্বাধীনতা আমার কি কাজে আসবে? তো দেশের এই দুটি ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি এরা ব্যবসা করে যাচ্ছে চেতনার। এই দেশে খুনির ভাইয়েরা মুক্তি পাচ্ছে আর নির্দোষ লেখক কবরে চলে যাচ্ছে। 5 দশকের বাংলাদেশ এগুলি আমাকে দেখাচ্ছে। মাফিয়া ফ্যামিলি থেকে যখন একজন ব্যক্তিকে সেনা প্রধান বানানো হয়, তখন সেখানে কথা বললেই আপনাকে গুলি করা হবে। সেনা প্রধান এমন এক ফ্যামিলি থেকে, যে ফ্যামিলির সবাই চোর, সবাই খুনি। পৃথিবীর ইতিহাসে এই রকম আর একজন সেনা প্রধান কোনো দেশে নেই, এই আজিজের মতো। এদেশের মাফিয়া সরকার মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করে যাচ্ছে, আবার এজন্য কিছু লোকদেরকে হায়ার করেছে। তাদেরকে ভাত দেয়, কাপড় দেয়, টাকা পয়সা দেয়। আর যখন এদের বিরুদ্ধে আপনি আমি কথা বলি, তখন আপনার এবং আমার স্বাধীনতাকে তারা কেড়ে নেয় গুলি করে, পৌঁছে দেয় মাটির তলে। দেশে বড় বড় রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্র, তাদের দৃষ্টিতে গণতন্ত্র বলে কিছুই নেই। আছে কি তথাকথিত গণতন্ত্রের নামে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যে লুটেরা শ্রেণীতে পরিণত হচ্ছে, এটি 5 দশক আমাদেরকে দেখাচ্ছে। যারা এই দেশে 5-10টা ভোট পাওয়ার যোগ্য রাখে না, তারাই আজ ভোট চুরি করে ক্ষমতা দখল করে নিয়েছে। আর লুটপাট, মানুষ হত্যা তাদের দৈনন্দিনের কাজে পরিণত হয়ে গেছে। এদেশের এলিট শ্রেণীর দালাল, তারা লাফালাফি করছে। তাদের মুখে একটি শব্দ, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। অথচ সেই লোকটি অনেক আগেই মৃত্যুবরণ করেছে, বরঞ্চ তাকে তার পার্টির লোকেরাই মেরে ফেলেছে। বর্তমান চলিতকাল ঠিক মুজিব কন্যা একই পথে, ভুল পথের রাজনীতিতে চলছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব আপনার এবং আমার। আপনার আমার যদি কুকুরের মতো কিছু ছেঁড়া রুটি ভাগ পাওয়ার জন্য কারোর গোলামি করতে হয়, তাহলে আপনি স্বাধীনতার স্বাদ এই পৃথিবীতে অন্তত আর নিতে পারবেন না। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের মানুষ করোনা ভাইরাস নিয়েও রাজনীতি করছে। এটা জগৎ দেখছে আজ 2021 সালেও, 2020 সালেও দেখেছে। এক স্বৈরাচার সরকার পতন হয়, এক স্বৈরাচার সরকারকে পতন করার জন্য আন্দোলন হয়, আবার আরেকজন স্বৈরাচার এসে দাঁড়ায়। আপনি মুসলিম হলে রবের ইসলামী কিংডমে আপনাকে এই কনস্টিটিউশন মতে চলতে হবে। আর যে দেশের আপনি সাধারণ নাগরিক, সেই দেশ রক্ষা করা প্রতিটা মানুষের কর্তব্য। কিন্তু এই খুনি হাসিনা এই দেশ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মুজিব সাহেব একই কাজ করেছিল।
একটু চিন্তা করে দেখুন আপনাকে এবং আমাকে কি কাজ করতে হবে। রবের ইসলামী কিংডমে আপনাকে এবং আমাকে এজন্য পাঠানো হয়নি যে আপনি কারোর গুলামি করবেন, বিশেষ করে আপনি মুজিব ফ্যামিলির এবং জিয়া ফ্যামিলির হয়ে জীবন কাটাবেন। তাহলে স্বাধীনতা কোথায়? আল জাজিরা ভাইরাস থেকে মুক্ত হতে হলে জনগণকে দুটি ফ্যামিলি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশ আমাদের সকলের। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া যে 4 নেতা, তাদেরকে কেন মারা হলো? তাদেরকে কেন, এই নেতৃত্ব দানকারী 4 নেতাকে কেন মরে যেতে হলো? কে উত্তর দিবে? আমাদের দেশে রয়েছে কিছু স্যাটেলাইট বাবার মতো লোক, গওহার রেজবির মতো লোক, মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের মতো কিছু লোক। গওহার রেজবি খায় বিদেশে, থাকে বিদেশে, বউ বাচ্চা বিদেশি, নাগরিকও বিদেশের। ওরা আবার দেশ চেতনা আর দেশ চালায়, এই নিয়ে তারা কথা বলে। এদেশের গণ্ড মূর্খরা কিছুদিন পূর্বে, যাদের কেউ জানতো না, সেই গণ্ড মূর্খ এবং অপদার্থরা নেতা নেত্রী এবং কর্মী সেজেছে। হক কথা আসলে সবার বলার সাহস নেই। যদি অবৈধ সরকার মেনে চলতে হয়, তাহলে এই কোরআন আপনার থেকে চলে যাবে। অবৈধ সরকারকে যখন আপনি মানবেন, তখন আপনার স্বাধীনতা শেষ। আপনি তখন কি হবেন? অত্যাচারীদের, অবিচারীদের সঙ্গী হয়ে জীবন কাটাচ্ছেন। এদেশে নির্বিচারে হত্যার যে মূল হোতা, সেই বেনজির এবং আজিজকে সবাই চেনে। শাপলা চত্বরের বলেন, ভোটবিহীন সরকারকে অ্যারেঞ্জ করা বলেন, আবার বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য একজন আজিজই যথেষ্ট। আর এখন নাকি আইন তৈরি করা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, শুধু অবৈধ মাদার অফ মাফিয়া, এই খুনি এবং ভোটচোর হাসিনার গদি টেকানোর জন্য। তাই আসুন, আপনাকে এবং আমাকে রবের ইসলামী কিংডমে সদা সত্য কথা বলতে হবে। এজন্য আর একবার আপনি এই পৃথিবীতে আসতে পারবেন না। যদি মনে করেন আর এক সময় সত্য কথা বলবো, তাহলে আপনি অপেক্ষা করতে থাকুন 15 নম্বর সূরা আল হিজর এর 99 নম্বর আয়াত পর্যন্ত, যেখানে আল্লাহ বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সেই সত্তা তিনি কি বলেছেন? ওয়াবুদ, তোমাকে দাসত্ব স্বীকার করে যেতে হবে নিজ রবের, যিনি প্রতিপালক, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না এসে ধরবে। তো আপনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি এই সত্যের কনস্টিটিউশন মেনে না চলেন, সত্যবাদীদের সাথে না থাকেন, তাহলে অপেক্ষা করতে হবে এই মুজিব, এই জিয়া, এই এরশাদ, এই খালেদা, এই হাসিনার সাথে আপনার পরকালে উঠতে হবে। কারণ আল্লাহ তাআলার কথা কখনো এই কথাগুলি হচ্ছে অপরিবর্তনীয়, এই কথা কখনো চেঞ্জ হয় না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে আমি ডাকব। আপনি যদি মুসলিম হন, তাহলে এই ফ্যাসিস্ট সরকারকে সাপোর্ট করা বাদ দিন, আর রেসিজম বাঙালি হওয়া থেকে নিজেকে দূরে রাখুন। নইলে অনেক মীর জাফর পৃথিবীতে এসেছে, অনেক হিটলার এসেছে, তারা চলে গেছে, মানুষ তাদেরকে স্মরণ করে, আপনাদেরকেও স্মরণ করবে।
পিলখানার ঘটনা, গ্রেনেড হামলার মতো ঘটনা, শাপলা চত্বরের মতো ঘটনা, 7 খুনের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, খুলনা জেলখানাতে মানুষ মারার ঘটনা, ছাত্রদের বুকে গুলি করার ঘটনা, আর দেশের মানুষকে দুর্ভিক্ষের শিবিরে এনে মেরে শেষ করে দেওয়ার ঘটনা, এগুলি একমাত্র মীর জাফর বাঙালিরাই পারে। কারণ অতীতে মীর জাফর সেটি করে দেখিয়েছে। মীর জাফরের সবচেয়ে বড় চরিত্র ছিল ব্রিটিশদের সাপোর্ট করা। আর আমাদের দেশের বড় বড় মীর জাফরদের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, কেউ ভারতকে সাপোর্ট করে, কেউ চায়নাকে সাপোর্ট করে, কেউ ব্রিটেনকে সাপোর্ট করে, কেউ আমেরিকাকে সাপোর্ট করে, আবার কেউ অন্যান্য দেশকে সাপোর্ট করে। তো আপনি এই দেশের খেয়ে, এই দেশের গুণ না গেয়ে যদি ভিনদেশীদের পায়ের নিচে থেকে জীবন কাটাতে চান, আমি মুসলিম হিসেবে রবের ইসলামী কিংডমে একটিবার হলেও প্রতিবাদ করব, কারণ পরকালে আমার কাছে জিজ্ঞাসা করা হবে। আমার নামে আজ 59,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। সেই ঋণের টাকা কোথায় চলে গেছে, কোন কাজে ব্যয় হয়েছে, এর জবাব দিতে হবে শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে, জিয়াউর রহমান থেকে নিয়ে, এরশাদ থেকে নিয়ে, খালেদা থেকে নিয়ে হাসিনাকে। এদের সকলকে জবাব দিতে হবে। আর শুধু আমার একার নামে তো নেয়নি, প্রত্যেকটি বাংলাদেশি আজ 59,000 টাকার ঋণী। কিন্তু এই টাকাগুলি কোথায় চলে গেল, কেন ঋণ নেওয়া হলো, কি কারণে নেওয়া হলো, সেই কারণগুলি শেষ হলো কিনা। একটি মানুষ রবের ইসলামী কিংডমে তো স্বাধীন আস্তিক থাকার ব্যাপারে এবং নাস্তিক থাকার ব্যাপারে, কিন্তু আমরা আমাদের দেশে 9 নম্বর সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সত্য বলো এবং সত্যবাদীদের সাথে থাকো, আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো। তো আমি আমার দেশে যদি আজ সত্যবাদীদের সাথে চলাফেরা করতে যেয়ে সত্য কথা না বলতে পারি, তাহলে কিসের স্বাধীনতা? আমি যদি আমার ন্যায্য পাওনা না পাই, তাহলে কিসের স্বাধীনতা? আমাকে যদি আজ এই দেশের সীমান্তে গুলি খেতে হয়, কাটা তারে সেই ফেলানির মতো ঝুলতে হয়, তাহলে কিসের স্বাধীনতা? আমাকে যদি আজ শুনতে হয় একজন এসপির মুখ থেকে, দেশে মুখ বন্ধ করে থাকতে হবে, নইলে পাকিস্তানে চলে যেতে হবে, তো পাকিস্তানে যাওয়ার কথা যিনি বলছেন, তিনি কি স্বাধীনতার কথা বলছেন? তাহলে আমি কি স্বাধীনতা অর্জন করলাম? কোন স্বাধীন দেশের নাগরিক আমি, যেখানে ভিনদেশীরা এসে রাজত্ব করছে, যেখানের সেনা প্রধান একজন খুনি ফ্যামিলির, যেখানে পুলিশ প্রধান একজন দাপটধারী খুনি, যেখানে র্যাব প্রধান একজন পরদেশের হাতে বিক্রি হয়ে যাওয়া ব্যক্তি, যেখানের প্রধানমন্ত্রী একজন অবৈধ ভোট চোর, ভোট ডাকাত, দিনের ভোট রাতে করার সমস্ত প্ল্যান যার কাছে রয়েছে, সেই খুনি হাসিনার নেতৃত্বে যদি আপনি আমি মনে করি এদেশে শান্তি আসবে, কোনোদিন আসবে না। যেমনটি আসেনি খালেদার যুগেও, কারণ গ্রেনেড হামলার নেপথ্যে সেই 1 নম্বর দায়ী। নিজ দেশের টাকা যারা ভিন দেশে বসে খাচ্ছে, তারা কি কেউ শান্তিতে রয়েছে? সেই কানাডার বেগমপাড়ার সেই বাংলাদেশের চোর ডাকাত যারা দোজকের পাড়া তৈরি করেছে, সেখানে কেউ শান্তিতে নেই। প্রতিনিয়তে সেখানে গন্ডগোলের উপরেই গন্ডগোল। যারা আশেপাশে রয়েছেন তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন। কেউ ভিনদেশে যে সেকেন্ড হোম এবং থার্ড হোম তৈরি করে শান্তিতে নেই।
কারণ সবাই এই দেশের জনগণের স্বাধীনতাকে হরণ করেছে, এদেশের মানুষের অধিকার লুটপাট করেছে, এদেশের মানুষের অধিকার ছিনতাই করে নিয়ে ভিন দেশে বসে তারা অনেকে আবার মসজিদে যাচ্ছে, হাতে তাসবিহ নিচ্ছে, মুখে দাড়ি রাখছে, ইসলামী পোশাক পরে মক্কায় যাচ্ছে, আবার 3 বেলা খাবারের পরে ঢেকুর নিচ্ছে এবং বলছে আলহামদুলিল্লাহ, অথচ দেশের সবচেয়ে বড় চোর। সাথে এদের রয়েছে গুন্ডা কিছু মৌলবী সমাজ, এরাই তাদেরকে সাপোর্ট করছে। আকিজের কাছে এমন কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলি পান করলে একজন মানুষ কোনো না কোনো দিন ক্যান্সারের রোগী হবে। সেই আকিজ গ্রুপ অফ কোম্পানি এদেশের বড় বড় মৌলবী গুন্ডা মৌলবীদেরকে কবজায় নিয়ে নিয়েছে, যেন এই মৌলবী সমাজ কোনোদিন তাদের বিরুদ্ধে কথা না বলে। প্রাণ গ্রুপ অফ কোম্পানি পাকিস্তানিদের, যেখান থেকে প্রতিনিয়তে কোটি কোটি টাকা চলে যাচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে জিল্লি নবী, বুরুজি নবী, ইমাম মেহেদি বানানোর জন্য, দিচ্ছে এই প্রাণ গ্রুপ অফ কোম্পানি কাদিয়ানীদের। আবার নতুন এখন এই দেশে জন্ম নিয়েছে হিজবুত তাওহীদ, নেতৃত্ব দিচ্ছে ইবলিস এবং শয়তান জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, অতীতের ইতিহাস তার জামাত শিবিরের কর্মী। দেশে স্বাধীনতা বলতে কি? একজন মানুষ সত্য কথা বলবে, দলিল প্রমাণ নিয়ে কথা বলবে, একজন মানুষ ন্যায় বিচার পাবে। কোরআন কেন বলেছে? 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ তো শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। আজ দেশটি চলে গেছে শুধু একটি ফ্যামিলির হাতে। আবার এই সরকার চলে গেলে, যখন বিএনপি সরকার আসবে তখন চলে যাবে আরেকটি ফ্যামিলির হাতে। এইভাবে যারা এদেশে যোগ্যতা রাখে তাদেরকে যোগ্য স্থানে দেওয়া হচ্ছে না। অথচ কোরআনে যদি আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকেই বসাবে যারা তার উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। এইভাবে আল্লাহ যে উপদেশ দিচ্ছেন তা যে বড়ই ভালো। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, তিনি সবকিছু যে দেখছেন। এখন আপনি যদি স্বজন প্রীতি হন, যে স্বজন প্রীতি দেখিয়ে গিয়েছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা এবং এখন হাসিনা, তো স্বজন প্রীতি আপনি দেখাবেন, কোরআনের আয়াত কোরআনের ভিতরে থেকে যাবে। আর আপনি মুখে যতই বলুন না কেন আপনি একজন ভালো মুসলমান, তো আপনি আপনার পক্ষ থেকে বলতে পারেন। আল্লাহ তাআলার আয়াত তারাই মেনে চলে তার ইসলামী কিংডমে যারা মুসলিম। নন মুসলিমরাও মানে অনিচ্ছাকৃতভাবে। সেটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে দেখে নিতে পারি। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। আল্লাহ তাআলার জন্য আকাশ পৃথিবীতে ইসলাম কায়েমে রয়েছে, প্রতিষ্ঠা রয়েছে, ইচ্ছা এবং অনিচ্ছায়। তো এখানে 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতে, সূরা আন-নিসা, এখানে বলা হচ্ছে উপযুক্তদেরকে তাদের উপযুক্ত স্থান দিতে হবে। আজ আমাদের দেশে সচিবালয় চলে গেছে হিন্দুত্ববাদের কবজায়। হিন্দুত্ববাদ এবং হিন্দুইজম দুটি আলাদা জিনিস। বর্তমান খুনি
দামোদর নরেন্দ্র মোদীর হাতে ভারত, আর সেই লোকটি হচ্ছে হিন্দুত্ববাদের লোক। হিন্দুত্ববাদ, তারা শুধু ধ্বংসই চায়। হিন্দুইজমের হিন্দুদেরকে আমাদের ভালোবাসতে হবে। খ্রিস্টান, ইহুদি, মাজুসি, আশরাকু, শিখ, বৌদ্ধ, এরা সবাই বনি আদম হিসেবে যখন আপনার আমার সামনে দেখা দিবে, তখন এরা সবাই কোরআনের শিক্ষা মতে সম্মানের পাত্র। তাই তো কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মান ইজ্জত দিয়েছি। কিন্তু এই বানি আদম যখন তার কুকৃতির কারণে অধপাতের দিকে চলে যায়, তখন এই কোরআনের 95 নম্বর সূরা আর-3 এর যদি আমরা আয়াত নম্বর দেখি 4 এবং 5, সেখানে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো মানুষকে কত না সুন্দর করে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পরে তাদের কর্মদোষের কারণে তাদেরকে অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তো অবনতির নিম্ন স্তরে মীর জাফর কিভাবে পৌঁছেছে? ইংরেজদের দালালি করার কারণে। আজ আমাদের দেশে যারা বলছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, তো এটি কি কোনো ভালো কথা? যে বলছে ভারত এবং বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটি কি আমাদের শোনার জন্য স্বাধীনতা অর্জন করা হয়েছিল? যে বলছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, সে কি ভালো কথা বলছে? আবার যে বলে গেছে সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়বে, আবার যে বলছে সীমান্তে এই লাশগুলি যারা গুলি খায় তাদের নিজের কর্মদোষের কারণে, এই সবগুলি আমাদের শুনতে হবে? স্বাধীনতা এর নাম কখনো হতে পারে না। কাঁটাতারে ফেলানি ঝুলন্ত, এটি স্বাধীনতা হতে পারে না। একজন সেনা প্রধানের ভাই, তাকে দেশের প্রেসিডেন্ট মাফ করে দিচ্ছে, আর একজন লেখক মৃত্যুবরণ করছে কারাগারে। এটি স্বাধীনতার নাম না। স্বাধীনতা আপনার আমার সকলকে সেই স্বাদ দিবে যে স্বাদ আপনি আমি চাখব, এবং সমানে আজাদের সাথে আমরা এই ভূখণ্ডে চলাফেরা করব, সদা সত্য কথা বলবো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা কলম চালাবো, আমরা বাকশক্তি প্রয়োগ করব। স্বাধীনতার অর্থ এই নয় যে দুর্নীতিবাজ খুনি সরকারের বিরুদ্ধে আপনি কথা বলবেন আর তারা আপনাকে জেল দিয়ে দিবে, গুলি করে ফেলবে, খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে, অথবা গুম করে ভিন দেশে পৌঁছে দিবে। এর নাম কি স্বাধীনতা? এগুলি অর্জন করার জন্য 1971-এ এতগুলি লোক মৃত্যুবরণ করল। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তো একটি দেশ তৈরি করেছেন, যে দেশের কন্ট্রোল সেই আল্লাহ তাআলার কাছে। তিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন। তিনি দেখতে চান ভালো কাজ হিসেবে আপনার এবং আমার আমল কতটুকু উত্তম, যার জন্য এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের প্রথম 2টি আয়াত থেকে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার হাতে সর্বময় কর্তৃত্ব রয়েছে, আর তিনি সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম। তিনি তো প্রতাপশালী ও পরম ক্ষমাশীল।
তো আপনি মানুষ মেরে উত্তম কাজ করছেন? আপনি মানুষকে হেয় করে, মানুষকে অপমান করে জেল দিয়ে উত্তম কাজ করছেন? একটি ফ্যামিলিতে তো 10 জনের সদস্যের ভিতরে কেউ না কেউ বাবা মার বিরুদ্ধে থাকতেই পারে। তাই বলে তাকে মেরেই ফেলে দিতে হবে, গুম করতে হবে, খুন করতে হবে, হত্যা করতে হবে, বিনা দোষে জেল দিতে হবে? না, একজন ভালো পরিচালকের এই কাজ না। রবের ইসলামী কিংডমে আপনারা যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন, একটু চিন্তা করে দেখুন, পৃথিবীতে একবার আমরা এসেছি, একবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর যতদিন বাঁচতে হবে রবের ইসলামী কিংডমে আমরা যেখানে থাকি না কেন স্বাধীনভাবে বাঁচতে হবে। আর বাংলাদেশ নামক ভূখণ্ডে আমরা যেন সদা সত্য কথা বলতে পারি, আমরা যেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে পারি, সেজন্য আসুন আমরা এক হই এবং এদেশে কিভাবে রব্বানীতন্ত্র কায়েম হবে সেই লক্ষ্যে কাজ করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।